হিসেবে পাশ্চাত্য সভ্যতাকে, অশ্লীলতাকে, বেহায়াপনাকে গ্রহণ করেছে। আর ঠিক সেই কারণে বিশ্ব দরবারে আজকে মুসলিম উম্মার এই অধঃপতন। আমরা নাম কস্তে মুসলমান, বাপ-দাদার পরিচয়ও মুসলমান, কিন্তু মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। ব্যক্তি স্বার্থে মানুষকে ভালোবাসি, ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে মানুষকে ঘৃণা করি, ব্যক্তি স্বার্থে মানুষকে ঘৃণা করি, ব্যক্তি স্বার্থে মানুষকে ভালোবাসি। সুতরাং আজকের এই অনুষ্ঠান, আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান অনেক অর্থায়নে, আপনাদের অর্থায়নেই এখানে করা হয়েছে। এটা কোনো অশ্লীলতা, অনইসলামিক কোনো কাজে এই অর্থ ব্যয় হয়নি। এটা আপনার আমার পরিবারে, আপনার আমার পরবর্তী প্রজন্মে যেন এখান থেকে শিখে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারেন, ইসলাম সম্পর্কে জানাতে পারেন, ইসলাম সম্পর্কে বুঝাতে পারেন, যেন আপনার পরবর্তী প্রজন্ম একটা সুস্থ প্রজন্ম হয়ে গড়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যে আজকের এই আয়োজন, ঠিক কিনা? এজন্য আমি আশেপাশের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটা ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই প্রোগ্রামে যদি আপনি না আসতে পারেন, আজকের এই প্রোগ্রামটা অশ্লীলতার প্রোগ্রাম না হয়, যদি আপনি এখানে না বসতে পারেন, আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে জন্মেও আপনি আপনার আইডলকে চিনতে পারলেন না, এর থেকে বড় ব্যর্থতা আপনার আমার জীবনে আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের অতিথি মেহমান ইতিমধ্যে মঞ্চে চলে আসছে, আমি আর কথা বলবো না। সর্বশেষ আবারও বলছি, আজকের এই অনুষ্ঠান আপনার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য। সুতরাং আপনারা চায়ের দোকানে ঘরে বসে না থেকে আজকের এই প্রোগ্রামের ময়দানে উপস্থিত হন এবং এখান থেকে কিছু গ্রহণ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মুফতি মোহাম্মদ আব্দুর রহিম সরদার, প্রধান মুফতি ও অধ্যাপক, খুলনা আলিয়া মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বসেন না কে? السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن